জয় হিন্দ বন্ধুরা। ভারতের সামনে এর চেয়ে বড় দ্বিধা আর কী বা হতে পারে যে প্রথমবারের মতো ভারতকে সুখোই 57 নিয়ে সিকিউরিটি ডাইলিমা বা নিরাপত্তা দ্বিধে পড়তে হলো। জানিয়ে রাখি আপনাদের, খবরটি খুবই আকর্ষণীয় কিন্তু একই সাথে অত্যন্ত চমকপ্রদ বটে, কারণ ভারত নিরাপত্তার খাতিরে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা বোঝা কিছুটা কঠিন। তবে এই খবরে এগোবার আগে আপনাদের বলে দিই যে আমাদের দেওয়া খবরগুলো সবসময় সঠিক প্রমাণিত হয়। যেমন আমরা গত বছর আপনাদের জানিয়েছিলাম যে ভারত রাফাল কিনলেও রাফাল কেনায় রাশিয়ায় সুখোই 57 কেনার ওপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ রাফাল চুক্তি আলাদা হবে আর সুখোই 57-এর চুক্তি হবে সম্পূর্ণ আলাদা। এবং ভারতের বিমান বাহিনী এই পরিকল্পনাকে সেই সময় আরও শক্তিশালী করে যখন গত বছর ভারত ও পাকিস্তানের যুদ্ধ শেষ হয়। কিন্তু এখন এখানে একটি বড় বিভ্রান্তি রয়েছে। সেটা কি? যেমনটা রাফাল সম্পর্কে বলা হয়েছিল যে ভারতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মানে এইচএল এটি নির্মাণ করবে। তো এখন আপনাদের জানিয়ে রাখি যে আপনারা এটি কোনো নিউজ চ্যানেলে দেখে থাকুন বা ইউটিউবের কোনো ভিডিওতে, এই খবরটি কিন্তু একদমই ভুল। খোদ এইচএল এই খবরগুলো খণ্ডন করেছে, কারণ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বর্তমানে সুখোই 57-এর উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে রাফালের উৎপাদন ভারতের কোনো প্রাইভেট কোম্পানির সাথে হবে, কারণ ভারত এখানে নিজেদের ফাইটার জেটের উৎপাদন পরিধি বাড়াতে চায়, যেখানে এইচএলের কাছে রুশ ফাইটার জেট উৎপাদনের সুবিধা মানে যেটিকে বলা হয় ফ্যাসিলিটি মজুদ আছে। পাশাপাশি ভারতের স্বদেশী তেজাস আর তেজাস MK2 এইচএলের অগ্রাধিকার। যদিও এখানে রাফাল চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু রাশিয়ার সুখোই 57 নিয়ে ভারত হঠাৎ করে সিকিউরিটি ডাইলিমা বা নিরাপত্তা দ্বিধার পরিস্থিতিতে চলে গেছে, অর্থাৎ ভারত এক বড় নিরাপত্তা সংকটে ফেঁসে গেছে। খবরটি এখন এমন যে রাশিয়া ও ভারতের মধ্যে সুখোই 57 নিয়ে আলোচনা অ্যাডভান্স লেভেলে পৌঁছতে গিয়েছিল। এমনকি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতের সুখোই 57 উৎপাদনের জন্য প্রস্তুত। কিন্তু এখন হঠাৎ করে ভারত সুখোই 57-এর চুক্তিটি রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ প্রথমবারের মতো ট্রাম্পের কারণে ভারত নিষেধাজ্ঞার ভয় পাচ্ছে। ভারত চাই এই ধরনের প্রধান সংবেদনশীল কৌশলগত চুক্তিতে বৈশ্বিক রাজনীতির ঝুঁকি যেন কম থাকে। যদিও রাশিয়ার কূটনৈতিক চ্যানেলগুলোর দাবি যে 2026 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যা ভারতে অনুষ্ঠিত হবে, এই সম্মেলনের সময় রাশিয়া ও ভারতের মধ্যে সুখোই 57 নিয়ে বড় কিছু চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প বর্তমানে যেভাবে ধমক দেওয়ার রাজনীতি করছেন, ট্রাম্পের আচরণ খুবই অনিশ্চিত, এমনকি বেশ নাটকীয়তায় ভরা। তাই ভারত এখানে কোনো ঝুঁকি নিতে চাইছে না। তবে রাফালের পর এখন ভারত সরাসরি সুখোই 57-এর চুক্তি চূড়ান্ত করবে। আপনাদের বলে দিলাম, আপনারা খুব তাড়াতাড়ি শুনতে পাবেন। কিন্তু এখন তার জন্য ভারতকে একটি সঠিক সময়ের অপেক্ষাও করতে হচ্ছে। এইদিকে যখন মার্কিন নিষেধাজ্ঞার চেয়ে ভারতের এই বিষয়ে বেশি চিন্তা রয়েছে যে রাশিয়া এই মুহূর্তে নিজের প্রয়োজনীয় অস্ত্রের সাপ্লাই চেন নিয়ে বেশ চাপে আছে, এমন অবস্থায় যদি সুখোই 57-এর ডিল ফাইনালও হয়ে যায়, তবু এর সঠিক সময়ে উৎপাদন সম্ভব হবে না। তাই যদি ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যায়, তবে ভারতের সামনে বৈশ্বিক রাজনীতি আর মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিও কমে যাবে। এমনকি ভারতের সুখোই 57-এর সরবরাহ সময় মতো পাবে, অর্থাৎ সুখোই 57-এর চূড়ান্ত কিন্তু সঠিক সময়ের অপেক্ষা। যেটাই হোক, খুব তাড়াতাড়ি চুক্তি হলে আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন আমাদের এই চ্যানেলে। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।